এখন আপনি বলতেছেন শরীয়ত বড়, শরীয়ত বড়, শরীয়ত ছাড়া আমি কিচ্ছু মানি না। আরে বাবা, শরীয়তের এলেমটা আমার আল্লাহ কি বলে দেখেন। নবীজি বলতেছেন আশ-শরীআতুশ শাজরা। আমি ওয়াজ এখন করি নাই। আশ-শরীআতুশ শাজরা মানে শরীয়ত হলো একটা গাছ। কি জোরে? তারপরে আমার নবীজি বলেন ওয়াত তরিকাতু আসানুহা। তরিকত হইল গাছের ডাল। তরিকত কি? মোল্লা গাছ লাগাইছে কিন্তু ডাল হইতে দিত না। এই গাছের কোনো দাম আছে? কথা কোন আছে? আমার নবীজি বলে শরীয়তুশ শাজরা, শরীয়ত হলো গাছ, ও তরিকাতু আসানুহা, তরিকত হলো গাছের ডাল। এখন বলতেছে আমার নবীজি ওয়াল মারিফাতু আওরাকুহা, শরীয়ত হলো গাছ, তরিকত হলো ডাল, আর মারিফত হলো গাছের পাতা। সুবহানাল্লাহ কোন না? এখন গাছ রুইছে, ডাল দেয় নাই, পাতাও দেয় নাই, এই গাছটা মরা না জিতে? কথা কোন করে? মরা না জিতে? এখন বলতেছে এই মরা গাছের ভিতরে সার দিছি, গোবর দিছি, ইরু পটাশ মটাশ বিষ বুস কাঁসকুস সব দিছি, কিন্তু কাম হইতেছে? কথা কোন? কাম হইতেছে? আমার আল্লাহ বলেন ও বন্ধু মোস্তফা বলে দেন শরীয়ত হলো গাছটা খালি লাগাইছো, তরিকত হলো ডাল, আর মারিফত হলো গাছের পাতা। এখন হাকিকত বলতেছে আমার নবী বলে ওয়াল হাকিকাতু সামারাতুহা, আর এই হাকিকতটা হলো আমার নবীজি আবার রিপিট করছি বোঝার জন্য, শরীয়ত হলো গাছ, তরিকত হলো ডাল, আর মারিফত হলো গাছের পাতা, আর হাকিকত হলো গাছের ফল। সুবহানাল্লাহ বলেন। মোল্লা গাছ লাগাইলি ফল খাইলি না, এইটার পিছনে শ্রম দিয়ে কোনো লাভ? কথা কোনা করে লাভ? এখন আবার একটু আমরা কইতেছি কোরআন পড়ে আমার আল্লাহরে চিনতাম চাই, হাদিস পড়ে আল্লাহরে চিনতাম চাই, কষ্ট হইতেছে না আপনাদের? আমি ওয়াজে কিন্তু গেছি না, ওয়াজটা করব সূরা লুকমানের 12 এবং 13 নম্বরের তাফসীরটা আমি করব না। তারিকে ইবনে জারীর থেকে একটা ঘটনা ওয়াকিয়া বলবো, 4টা সমস্যার সমাধানের কথা বলবো। এই সমস্যাটার সমাধানটা শুনলে আপনাদের উপকার হবে। কয়টা সমাধান? 4টা। দেখি কতটুক থাকতে পারে। আমার আল্লাহ বলেন আল হিকমাতুল জামিআ, আমি আল্লাহর পরিচিতি তুমি যদি লাভ করতে চাও, মারিফাতু, তোমার হিকমতি মারিফত জ্ঞান ছাড়া আমি আল্লাহকে তুমি চিনবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমারও বলছে ওলির ওয়াজ করতাম, হাদিস তো কইতারুম কয়েকশো। এখন মারিফত ছাড়া আমার আল্লাহরে চিনা যাবে? কথা কানা করে চিনা যাবে? এখন দেখেন আমার নবীজি বলতেছেন মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার আল্লাহ বলতেছেন সত্যের জ্ঞান লাভ করে, মানে যদি তুমি মারিফতের জ্ঞানটা হাসিল করে আমল করো, তাহলে তুমি আমি আল্লাহর বাতেনের মারিফতের খবর আমি আল্লাহ তোমার জানাই দিব। এখন গাট্টি লইয়া আপনারা তো ওয়াজ শুনছেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি গাট্টি যে কত বড় হাদিস তাফসীরের ফিকার গাট্টি ছিল, কিন্তু তরিকত ছাড়া এইসব গাট্টির কোনো দাম আরেকটা সময় এই এলেমটা কি? এই এলেমটা হলো হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আরে জোরে আমার আল্লাহ বলেন ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা। আমার আল্লাহ বলতেছেন বাতিনি এলেমটা হলো আমি আল্লাহর গুপ্ত রহস্যের গুপ্ত বেদ। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহর গুপ্ত ভান্ডারের গুপ্ত রহস্য। তারপরে বলতেছে আজআলহু ফি কলবি, আমি আমার কিছু খাস বন্দার কলবের ভিতরে আমার এই গুপ্ত ভান্ডার আমানত রাখি। সুবহানাল্লাহ বলবেন না? কিতা রাখে? আল্লাহর ওলি খাদ আছে, সখী আছে, লাশ নাই। আরে লাশ কি দৌড় দিতে পারে? কথা কোনা করে দৌড় দিতে পারে? একবার না তাও দুইবার। একবার হইলো ওই সিলেট থেকে সখী দেখি, আর লাস্টে আর এক থানাত গোলাপগঞ্জ, এখানে আয়া কয় কৈলাস। দুইখানে ওনার জানাজা হয়েছে,
কিন্তু লাশ নাই। আল্লাহু আকবার ইমাম সাহেব কইব এই চোখে দেখি হুজুর লাশ দি নাই। আবার এখানে কইতেছে হুজুর আল্লাহু আকবার কইেন না, কই লাশ। লাস্টে খোয়াই নদীর পারে আস্তে করে শাইস্তাগঞ্জের পাশে আস্তে করে যখন আসলো, নসিরুদ্দিন সেফাসালা রহমতুল্লাহি আলাইহিকে উত্তোলন করে এখানে নদীর থেকে উঠালেন, উঠে আবার জানাজা করাইলেন। জানাজা করে উত্তর দক্ষিণ নয় পূর্ব পশ্চিম ভাবে এখনো উনার রওজা নসিরুদ্দিন সেফাসালা রহমতুল্লাহি আলাইহির রওজা এবং মাজার শরীফ মুরারবন্দের জমিনে অক্ষত আছে। ঠিক কিনা বলেন না কেন? এখন আমার কথা হইল, 4টা হাদিসে বললাম আমার আল্লাহ বলে বাতিনের গুপ্ত রহস্য বা বাতিনের ইলম মারিফতের ইলম আমি কিছু বান্দার কলবে আমানত রাখি। তারা যদি আল্লাহর ওলি না ওই হইতো, মরণের পরে আবার সিলেট থেকে আরেক তারার মাঝে জায়গা কেমনে? গাড়ি দিয়ে গেছিল মনে হয়, নৌকাটা মনে গেছে, কেমনে গেছে? আমি প্রশ্নই দিয়ে দিলাম যারা ওলি আল্লাহ মানে না, কেমনে গেছে? লাস্টে হিসাব মিলতো না, কইব বেদা আছি কথা বনা করে। দিনহীন হইয়া মাওলার ভুলিয়া, দিনহীন হইয়া মাওলার ভুলিয়া থাকবা তুমি কই দিনার। ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না। ঠিক না খালি বড় জরুরি বই দিছে। পৃথিবীর জমিনে আল্লাহর ওলি ছাড়া এই পৃথিবী থাকবে না। কি হবে না? সরখে মেরকাতটা উল্টান, বাবু শাম অধ্যায় উল্টান, সরখে মেরকাত উল্টান, বাবু শাম অধ্যায়টা উল্টান, উল্টায়া দেখেন 40 জন আবদালের কথা আছে। এটার এই হাদিসটার ব্যাখ্যাটার ভিতরে দেখেন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের নকশে কদমে, ইব্রাহিম আলাইহিস সালামের নকশে কদমে, মুসা কালিমুল্লাহর নকশে কদমে, আমার নবী পাকের নকশে কদমে পৃথিবীর জমিনে কিছু ওলি আল্লাহ রেখে দিয়েছে পৃথিবীর জমিনটা পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ বলেন।